তোমাদের পরীক্ষার জন্য একটা ফেমাস কোয়েশ্চেন সেটি হচ্ছে দেখা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে। তো এটিরই হচ্ছে আনসার এখন আমরা দেখব। সো প্রথমে একটু বুঝে নাও ডাইমার বলতে কি বোঝাচ্ছি। ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড শুধুমাত্র সে একা রয়েছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড সে একা রয়েছে। যদি এরকম থাকে তখন তাকে বলা হবে হচ্ছে মনোমার। অন্যদিকে ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড দুইটা একসাথে রয়েছে, অর্থাৎ Al2Cl6 হিসেবে রয়েছে। তো তখন আমরা তাকে আবার বলবো ডাইমার। দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি কোনো একা থাকে তখন তাকে বলা হয় মনোমার। অন্যদিকে তারা যদি দুইজন যুক্ত হয়ে একসাথে থাকে তখন তাদেরকে বলা হবে ডাইমার। তারা যদি তিনজন একসাথে থাকে তখন তাদেরকে কি বলা হবে? ট্রাইমার। অর্থাৎ একলা যদি কোনো একটা অণু থাকে তখন আমরা তাদেরকে বলি মনোমার। যদি দুইটা মনোমার একসাথে থাকে তখন আমরা তাদেরকে বলবো ডাইমার। যদি তিনটা একসাথে থাকে তখন আমরা তাকে বলবো ট্রাইমার। তো এখানে যেহেতু বলা হয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে, অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে আসলে দুইটা একসাথে থাকবে, রাইট? সো এটি আসলে কেন হয় সেটি হচ্ছে আমরা এখন দেখব। তো এটি দেখার আগে প্রথমেই আমরা অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন যেটি রয়েছে তাদের ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেলবো। সো তাদের ইলেকট্রন বিন্যাস লিখার পর যেটি দেখতে পাচ্ছ, দেখো এখানে যে অ্যালুমিনিয়াম রয়েছে, অ্যালুমিনিয়ামের যোজ্যতা স্তর কোনটি? 3s2 এবং 3p, রাইট? অন্যদিকে ক্লোরিন যেটি রয়েছে তার যোজ্যতা স্তর কোনটা? 3s এবং 3p, তাই তো? তো অ্যালুমিনিয়ামের যে যোজ্যতা স্তর রয়েছে তাতে ইলেকট্রন কয়টা রয়েছে? দেখো 3s এ রয়েছে দুইটা, 3p তে রয়েছে একটা। তার মানে তার যোজ্যতা স্তরে টোটাল ইলেকট্রন রয়েছে তিনটা। অন্যদিকে ক্লোরিন যেটি রয়েছে এখানে দেখো তার 3s এ রয়েছে দুইটা ইলেকট্রন, 3p তে রয়েছে পাঁচটা ইলেকট্রন, অর্থাৎ টোটাল এখানে ইলেকট্রন রয়েছে সাতটা, রাইট? তো এখন আমি যেটি করতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম যেটি রয়েছে তাকে আমি এভাবে লিখলাম। দেখো এখানে অ্যালুমিনিয়াম ধাতুটাকে আমি Al দিয়ে লিখলাম, আর তার যে তিনটা ইলেকট্রন রয়েছে তাকে আমি এভাবে ক্রস দিয়ে লিখলাম। অর্থাৎ এখানে আমি অ্যালুমিনিয়ামকে তার তিনটা ইলেকট্রন সহ লিখেছি। অন্যদিকে দেখো ক্লোরিনের এখানে কয়টা ইলেকট্রন রয়েছে? টোটাল যোজ্যতা স্তরে সাতটা ইলেকট্রন। বাট ক্লোরিন যেটা করে এই যে তিনটা অ্যালুমিনিয়ামের যে হচ্ছে ইলেকট্রন রয়েছে তাদের সাথে বন্ধন গঠন করে একটা ইলেকট্রনের মাধ্যমে। অর্থাৎ একটা ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে এসে এখানে একটা বন্ধন গঠন করে, অন্যদিকে আরেকটা ক্লোরিন আরেকটা ইলেকট্রন নিয়ে এসে এখানে বন্ধন করে, অন্যদিকে আরেকটা ক্লোরিন আরেকটা ইলেকট্রন নিয়ে এসে এখানে বন্ধন গঠন করে। বন্ধন কেন বলছি? দেখো আমরা সবসময় জানি যে দুইটা ইলেকট্রন থাকা মানেই হচ্ছে একটা বন্ধন। সবসময় মনে রাখবে কেমিস্ট্রিতে দুইটা ইলেকট্রন মানে কি? একটা বন্ধন। কিরকম? ধরো তুমি হচ্ছে এভাবে একটা হাইড্রোজেনের সাথে দুইটা ইলেকট্রন দিয়ে আরেকটা হাইড্রোজেন লিখেছো। কেমন? এটা যে কথা আসলে হচ্ছে একটা হাইড্রোজেন তার মাঝখানে একটা বন্ধন আর একটা হাইড্রোজেন। অর্থাৎ আমরা বলতে পারছি একটা বন্ধন মানেই হচ্ছে আমাদের দুইটা ইলেকট্রন। এই কথাটি সবসময় মনে রাখবে। একটা বন্ধন মানেই দুইটা ইলেকট্রন। তো এই ক্ষেত্রে দেখো আমি কি লিখেছি? একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখেছি। যেহেতু আমি একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখেছি তার মানে এখানে আমি একটা মনোমার লিখেছি, রাইট? সো এই ক্ষেত্রে দেখো এই যে বন্ধনটা গঠন হলো বা যৌগটা গঠন হলো, এই ক্ষেত্রে দেখো অ্যালুমিনিয়ামের অষ্টক পূর্ণ হয়েছে কিনা সেটা একটু আমরা চেক করি। দেখো অ্যালুমিনিয়ামের আগেই তার যোজ্যতা স্তরে ইলেকট্রন ছিল তিনটা, আর নতুন করে তিনটা ক্লোরিন আসলো, তারা আবার একটা করে ইলেকট্রন দিল। তার মানে এখানে টোটাল অ্যালুমিনিয়ামের কাছে ইলেকট্রন গেল ছয়টা। তাহলে কি অষ্টক পূর্ণ হয়েছে? অ্যান্সারটি হচ্ছে অষ্টকপূর্ণ হয়নি। অষ্টকপূর্ণ হতে 8টা ইলেকট্রন লাগবে, তার কাছে এখন আছে 6টা। তো আমরা বলতে পারি এই যৌগটা হচ্ছে অষ্টক অপূর্ণ। আর আমরা সবাই জানি প্রত্যেকটা মৌলই চাই অষ্টক পূর্ণ করতে। তো এই ক্ষেত্রে যেহেতু অ্যালুমিনিয়ামের যে হচ্ছে অষ্টক পূর্ণতাটা হলো না, এটার জন্য কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসলে একটু আনস্যাটিসফাইড। সো এটার জন্য যে ঘটনাটা ঘটে সেটা দেখো, এই যে মৌলটি রয়েছে এই মৌলটি আমি আরেকটা আঁকলাম। কেমন? একটু ঘুরিয়ে এঁকেছি, বাট এই মৌলটাই হচ্ছে বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে মনোমার রয়েছে সেটি আমি হচ্ছে আবার আঁকলাম। এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটি রয়েছে সেও তো হচ্ছে অষ্টক অপূর্ণ, রাইট? সেও হচ্ছে এখানে অষ্টক অপূর্ণ, তাই তো? তো এই ক্ষেত্রে আসলে একটা স্পেশাল কেস হয়ে থাকে। কীরকম কেস? দেখো এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড রয়েছে, ক্লোরাইডের মধ্যে দেখো এই যে ক্লোরিনগুলো রয়েছে, এই ক্লোরিনগুলোর মধ্যে ইলেকট্রন ছিল কিন্তু টোটাল 7টা, তাই না? তারা তো শুধুমাত্র একটা ইলেকট্রন দিয়ে বন্ধন করেছে। তাদের কাছে এখনো আরও 6টা করে ইলেকট্রন রয়েছে, তাই না? প্রত্যেকটা অ্যালুমিনিয়ামে প্রত্যেকটা ক্লোরিনে এখনো কিন্তু 6টা করে ইলেকট্রন রয়েছে। তো তাদের মাঝখানে এই যে ক্লোরিন এবং এই যে ক্লোরিন রয়েছে তাদের মাঝখানে একটা ঘটনা হয়। কীরকম? দেখো এই যে ক্লোরিন তার যে দুইটা লোন পেয়ার অফ ইলেকট্রন আছে এবং এই যে ক্লোরিন তারও যে দুইটা লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, তারা যেটা করে এই যে অ্যালুমিনিয়ামটি রয়েছে তার কাছে এখন কয়টা যোজ্যতা স্তরে 6টা ইলেকট্রন রয়েছে না? তো তাকে অষ্টপূর্ণ করানোর জন্য এই যে দুইটা ইলেকট্রন রয়েছে মুক্তজোর ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রনই হচ্ছে ক্লোরিন অ্যালুমিনিয়ামের দিকে ঠেলে দেয়। তো এই ক্ষেত্রে কি হলো? এই ক্ষেত্রে হচ্ছে এই যে দুইটা লোন পেয়ার অফ ইলেকট্রনই হচ্ছে অ্যালুমিনিয়ামের দিকে ক্লোরিন ঠেলে দিল। এতে যেটা হয় অ্যালুমিনিয়াম অষ্টকপূর্ণ হয়ে যায়। বাট এই ক্ষেত্রে একটু খেয়াল করো, এটা কিন্তু আর সমযোজী বন্ধন না। কেন না? কারণ দেখো দুইটা ইলেকট্রনই কিন্তু একজনের কাছ থেকে এসেছে। সমযোজী বন্ধনে কিন্তু একটা ইলেকট্রন একজনের কাছ থেকে আরেকটা ইলেকট্রন আরেকজনের কাছ থেকে আসতে হয়। বাট এইখানে কি হয়েছে? দুইটা ইলেকট্রনই একজনের কাছ থেকে গেছে। এই ধরনের বন্ধনটাকে আসলে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। তার মানে এই যে বন্ধনটা আছে এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। আর সন্নিবেশ সমযোজী
বন্ধনকে কিভাবে দেখানো হয়? দেখো, যার থেকে লোন পেয়ার অফ ইলেকট্রনটা গেছে, তার থেকে হচ্ছে অ্যারোটা শুরু হয় এবং যার কাছে গিয়ে পৌঁছেছে ওইখানে গিয়ে অ্যারোর মাথাটা শেষ হয়। অর্থাৎ এই যে বন্ধনটা রয়েছে এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তো এই তো এখানে হচ্ছে এই অ্যালুমিনিয়াম অষ্টক পূর্ণ হলো। বাট এই অ্যালুমিনিয়াম কিন্তু এখনো অষ্টক পূর্ণ হয়নি। তার কিন্তু এখনো ৬টি ইলেকট্রনই রয়েছে। তো তার অষ্টক পূর্ণ করতে এই যে ক্লোরিন রয়েছে সে হচ্ছে তার লোন পেয়ার অফ ইলেকট্রনটা এই অ্যালুমিনিয়ামের কাছে দিয়ে দেয়। এতে করে যেটি হয় ২টা অ্যালুমিনিয়ামে হচ্ছে অষ্টক পূর্ণ হয়ে যায় এবং তার একটা ডায়মার গঠন করে। কেন? কারণ দেখো এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ২টা একসাথে আবদ্ধ আছে বা বন্ধনে যুক্ত আছে। তাই আমরা বলি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডায়মার গঠন করে। সো এই যে স্ট্রাকচারটি রয়েছে এই স্ট্রাকচারটিকে যদি আমরা ডায়মার আকারে দেখাতে চাই তাহলে পরীক্ষার খাতায় কিভাবে লিখব? দেখো, আমরা তো দেখে এসেছি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে ডায়মারটি রয়েছে সে কি অষ্টক পূর্ণ। তো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডায়মারটাকে যদি দেখাতে চাও তাহলে যেটি করবে প্রথমেই হচ্ছে এই যে ইলেকট্রনগুলো বাদে এই অ্যাটমগুলো লিখে ফেলো। এখানে একটা অ্যালুমিনিয়াম, এখানে একটা অ্যালুমিনিয়াম, দেন এই দুই পাশে ক্লোরিন এবং এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, তাদের লোন পেয়ার সহ দেখাও। তারপর যেটি করবে দেখো, তোমরা তো আগে থেকেই জানো এই যে অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন তার মাঝখানে ২টা ইলেকট্রন রয়েছে, এখানেও ২টা ইলেকট্রন রয়েছে, এখানেও ২টা ইলেকট্রন রয়েছে, মানে এখানে সিঙ্গেল বন্ড ৩টা রয়েছে, রাইট? ২টা ইলেকট্রন মানে কি? সিঙ্গেল বন্ড। যেহেতু এখানে ২টা ইলেকট্রন, একটা বন্ড, ২টা ইলেকট্রন, আরেকটা বন্ড, ২টা ইলেকট্রন, আরেকটা বন্ড। সিমিলার কাজগুলো এখানে, এখানে এবং এখানে হবে, রাইট? সো এই বন্ধনগুলো দিয়ে দাও। তারপর যেটা করবে দেখো, এখানে লোন পেয়ার থেকে এখানে ক্লোরিনের যে লোন পেয়ার আছে এটা অ্যালুমিনিয়ামের কাছে গেছে, রাইট? সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে। এটি আবার এখানে তোমরা দেখিয়ে দাও, এটিও এখানে দেখিয়ে দাও। তো এতে করে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে ডায়মারটি রয়েছে সেটি আঁকা হয়ে যাবে। বাট এখন একটা ছোট্ট একটা কাজ বাকি আছে। ছোট্ট কাজটি কি? ছোট্ট কাজ যেটি বাকি আছে সেটি হচ্ছে বন্ধন কোণ। এই যে ক্লোরিন, এই যে ভেতরে থাকা ক্লোরিন, অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন যেটি রয়েছে অর্থাৎ এই কোণটা এবং এই কোণটার মান হয় আসলে 79 ডিগ্রি। অন্যদিকে বাইরে থাকা যে ক্লোরিন, অ্যালুমিনিয়াম এবং ক্লোরিনের যে বন্ধন কোণ সেটা হয় ১১৮ ডিগ্রি। কি বললাম? বললাম যে ভেতরে থাকা ক্লোরিন, অ্যালুমিনিয়াম এবং ক্লোরিনের বন্ধন কোণ হয় হচ্ছে 79 ডিগ্রি। এই দুইটার ক্ষেত্রেই কিন্তু এটাও 79 ডিগ্রি, এটাও 79 ডিগ্রি। অন্যদিকে বাইরে থাকা ক্লোরিন, অ্যালুমিনিয়াম এবং ক্লোরিনের যে বন্ধন কোণ সেটা হয় ১১৮ ডিগ্রি। এটাও হচ্ছে এটা এবং এটা দুইটারই সমান থাকে ১১৮ ডিগ্রি। তো এই বন্ধন কোণটাও কিন্তু তোমাদের দেখাতে হবে। সো এতটুকু লিখলেই হচ্ছে এই কোয়েশ্চেন যেটা আছে সেটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে।